ফাইবারে যে কোনো এজেন্সি বা যে কোনো স্টুডিওর সাথে কোলাবোরেশন করে কিভাবে কাজ করবেন। ফাইবারে যদি যে কোনো স্টুডিও বা এজেন্সির সাথে আপনি নিয়মিত কাজ করতে পারেন তাহলে নতুন ক্লায়েন্টের প্রয়োজন নাই বললেই চলে। ধরেন ফাইবারে আপনার ক্লায়েন্ট 1000+, এইখানে যদি আপনি 15 থেকে 20টা এজেন্সির সাথে কাজ করতে পারেন বা স্টুডিওর সাথে কাজ করতে পারেন, দেন আপনার যে পরিমাণে রেগুলার ক্লায়েন্ট থেকে কাজ আসে তার চাইতে এই স্টুডিও বা এজেন্সির সাথে কাজ করলে আপনি অধিক পরিমাণে অর্ডার পাইতে পারেন এই ফাইবারের মধ্যে। এবং ধরেন যদি আপনার ফাইবার কখনো ডাউন হয় ফাইবার আইডি, সেক্ষেত্রে আপনি এজেন্সি বা এই রকম স্টুডিওর সাথে কাজ করলে নিয়মিত যদি তারা রিভিউ দেয় বা নিয়মিত কাজ অর্ডার করে, দেন এর মাধ্যমে এই রিভিউগুলোর মাধ্যমে আপনি আপনার ফাইবার আইডিটাকে ইনক্রিজ করতে পারবেন। আমিও ফাইবারে সেমভাবে অনেক এজেন্সি বা অনেক স্টুডিওর সাথে কাজ করি, প্রায় 20 থেকে 30টা হবে। এর মধ্যে একটা ক্লায়েন্ট নতুন এজেন্সি খুলছে এবং সেই এজেন্সিতে আমাকে অ্যাড করার জন্য মেসেজ করে এবং আমি সেইখানে অলরেডি হায়ার হয়ে গেছি। এখন এই অ্যাড হওয়ার প্রসেসটা আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো, কিভাবে এজেন্সি আমাকে হায়ার করলো বা আমি এজেন্সির সাথে কিভাবে যুক্ত হলাম, এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। হেই হ্যালো, আমি জাহিদ হাসান জুয়েস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুয়েস ডিজাইনস। আপনারা স্ক্রিনে যে মেসেজটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার নতুন এজেন্সির ক্লায়েন্ট। সো এই ক্লায়েন্টটা আমাকে গত 25 তারিখ মেসেজ করে যে সে একটা নতুন এজেন্সি খুলতে যাচ্ছে, সেখানে তার ডিজাইনারদের হায়ার করা প্রয়োজন বা তার ডিজাইনার দরকার। সে আমাকে তার প্রাইস সহকারে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজটা জানাই দিছে। দেখেন তার বেসিক প্যাকেজটা ছিল হচ্ছে $5 এবং স্ট্যান্ডার্ডে ছিল 15, প্রিমিয়ামে ছিল 20 ইউরো। এটা ডলার না, ইউরো। আমরা জানি যে ইউরো রেট ডলার রেটের চাইতে সামান্য কিছু বেশি। এখন সে বেসিক প্যাকেজ $5 বা স্ট্যান্ডার্ড প্যাকেজ $15 বা প্রিমিয়াম প্যাকেজ $20, এই প্রাইসটা কোনো ভ্যালু করতেছে না বর্তমানে আমার কাছে বা যারা নতুন কাজ করতে চাচ্ছেন আমি আশা করি তাদের কাছে প্রাইসটা তেমন একটা ভ্যালু করবে না। আপনারা যদি কাজ এই এজেন্সির করতে পারেন বা যে কোনো এজেন্সির আপনারা কাজ করতে পারেন, সেক্ষেত্রে হবে কি, এই এজেন্সিটা যদি আমাকে ডেইলি 2 থেকে 3টা অর্ডার করে, যদিও এখন তারা নতুন, আমাকে বলছে যে তারা নতুন আমার সঙ্গে কোলাবোরেশন করতে চাচ্ছে, যদি তারা কাজ পায় সেক্ষেত্রে হয়তো বা আমাকে কাজ দিবে। এখন আমাকে আগে থেকে ওরা হায়ার করে রাখতে চাচ্ছে আর কি। সো আমি যদি এখানে হায়ার হই, প্রথমে হয়তো বা আমাকে 1-2টা করে কাজ দিবে, কিন্তু যখন ওদের কাজ বেশি হবে বা অর্ডার বেশি পাবে, ওরা সাধারণত স্থানীয় বা ওদের লোকাল ক্লায়েন্টের দ্বারাই কাজগুলো পায়, যেগুলো তারা মার্কেট প্লেসে কম রেটে আমাদের কাছ থেকে করে নেয়। এখানে যেমন উনি যদি আমাকে 20 ইউরো বা 15 ইউরো বা 5 ইউরো যেইটাই হোক না কেন অর্ডার যদি করে, সেক্ষেত্রে তাদের তো বাজেট অনেক হাই থাকে, $50-100 এরকম থাকে, কিন্তু আমাদের এইটা কম দেয়। এখন এখানে কথা হচ্ছে, তারা যদি $50 একটা কাজ আপনার দ্বারা $15 করে নেয়, তাহলে আপনি কেন তার কাজটা করবেন? এখানে আমি বলবো যে $15 কেন, সে যদি আপনাকে $5 দেয় আপনি কাজটা মিস করবেন না। $5 আপনি কাজটা করার চেষ্টা করবেন। সে এখন $50 নিচ্ছে না $100 নিচ্ছে, সেইটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনার রেট অনুযায়ী $5, $10, $20, $50 যেটাই হোক না কেন, আপনাকে যদি $5, $10 দেয় আপনি কাজটা করেন। কারণ নতুন অবস্থায় যদি আপনাকে $5-10 দেয় বা 1-2টা অর্ডার করে, দেন আপনি যদি ওর সঙ্গে রেগুলার কাজ করতে পারেন, দেখা যাবে যে দৈনিক বা সাপ্তাহিক আপনাকে 5 থেকে 6টা বা 7 থেকে 8টা এমন হতে পারে, যদি কোলাবোরেশন ভালো হয়, আপনার কাজ ভালো লাগে, আপনার ডেলিভারি টাইম ঠিক থাকে, কাজের কোয়ালিটি ঠিক থাকে, তাহলে আপনি সপ্তাহে 20 থেকে 25টা অর্ডার শুধুমাত্র এই এজেন্সিগুলোর মাধ্যমেই পাবেন। রেগুলার ক্লায়েন্টের কথা বাদ দিলাম, যে আপনার কিছু রেগুলার ক্লায়েন্ট আছে বা ওই তো বললাম প্রথমে যে 1000 ক্লায়েন্ট 2000 ক্লায়েন্ট আপনার থাকতেই পারে। সেক্ষেত্রে যদি আপনার 15 থেকে 20টা এরকম এজেন্সির সাথে কাজ করেন, তাহলে আপনি 20 থেকে 25টা অর্ডার বা 30 থেকে 40টা অর্ডার মিনিমাম পাবেন আপনি। তারপর আমি তাকে দেখেন রিপ্লাই করছিলাম, রিপ্লাই করার পর আমি তাকে জানাইছিলাম, হ্যাঁ আমি এই অফারটা নিতে রাজি আছি বা আমি সময় মতো আপনাকে কোয়ালিটি ডেলিভারি দেবো। তারপর উনি ওনার প্যাকেজটা আমাকে দিছে। দেখেন প্যাকেজটা আপনারা দেখতেই পাচ্ছেন, ওনার প্যাকেজের অল ডিটেলস আমাকে দিছে যে প্যাকেজ 1-এ বেসিক প্যাকেজে $5 ওনাকে দিতে হবে, একটি লোগো দিতে হবে এবং একটা রিভিশন থাকবে। তারপর ফাইল ফরম্যাট অবশ্যই 300 DPI দিতে হবে এবং ডেলিভারি টাইম দিচ্ছে 24 ঘন্টা থেকে 36 ঘন্টা। এবং প্যাকেজ 2-এ দেখেন যে স্ট্যান্ডার্ডে $15 যেটা, এটা 3টা লোগো দিতে হবে এবং দেখেন ডেলিভারি টাইম 48 ঘন্টা দিছে অলরেডি, প্রায় 2 দিন। এবং প্যাকেজ 3 প্রিমিয়াম যেটা 20 ইউরো, এখানে প্রায় $22-23 তো হবেই। যেটাই হোক না কেন আমার কাছে প্রাইসটা ম্যাটার করে না। এখানে প্রিমিয়াম প্যাকেজে উনি 3টা লোগো চাচ্ছে, সাথে বিজনেস কার্ডটা চাচ্ছে। দেখেন উনি যদি প্রিমিয়াম প্যাকেজ আমাকে অর্ডার করে, লোগোর সাথে সাথে উনি বিজনেস কার্ডটাও নিবে।
সো 2টা রিভিশন থাকবে, ফাইল ফরম্যাট এবং 3 দিনের একটা সময় উনি আমাকে দিছে যে এই প্যাকেজটার জন্য 3 দিন সময় দিবে, যেমন আমাকে 3 দিনের মধ্যে ডেলিভারিটা করতে হবে। আর সেই পেমেন্টের বিষয়গুলো দেখেন যে উনি যখন আমার কাছ থেকে কাজটা নিবে, এখন আমরা অনেক ডিজাইনার করে থাকি কি যে ফ্লিপিক বা গুগল থেকে কোনো ডিজাইন নিয়ে হুবহু কপি মারি বা সামান্য কিছু পরিবর্তন করে দিয়ে থাকি, কিন্তু ইনি আবার অনেক চালাক আছে। দেখেন উনি আমার সঙ্গে এগ্রিমেন্ট করার আগে আরও কিছু শর্ত দিছে, যেমন ওনাকে যে লোগোটা আমি দেবো বা যে ডিজাইনটা দেবো সেটা কমার্শিয়াল রাইটস থাকতে হবে, মানে কোনো কপিরাইট থাকা যাবে না। ফাইল এই যে সবসময় ফাইলটা ক্লিন থাকতে হবে এবং ওয়াটারমার্ক ছাড়া ওনাকে ডেলিভারি করতে হবে। তারপর ব্রিফ এগুলো বলছে যে ব্রিফ পড়তে হবে, প্রথমে যে ব্রিফটা দিবে ওই ব্রিফটা যদি পড়ে আমি কাজটা করতে পারি তারপর আমি কাজটা নিতে পারবো, তার আগে নিতে পারবো না। কারণ কাজটা দিবে উনি 3 দিন বা 2 দিন বা 1 দিন সময় আমার পিছনে কেন নষ্ট করবে, ওই জন্য উনি আমাকে বলেই দিছে যে এগ্রিমেন্ট করার আগে এই শর্তগুলো মানতে হবে। যখন আপনি এইরকম এজেন্সির সাথে কাজ করবেন বা যে কোনো স্টুডিও হতে পারে, আপনি যদি কাজ করেন সেখানে আপনি প্রত্যেকটা মেসেজে ফাইবার শব্দটা উল্লেখ করবেন। যেমন বলতে পারেন যে হ্যাঁ আমি অর্ডারগুলো নিতে পারবো শুধুমাত্র ফাইবারে, বা আমরা ফাইবারের মাধ্যমে অর্ডারগুলো সম্পূর্ণ করতে পারবো, বা আপনি আমাকে মেসেজ করতে পারেন ফাইবারে। মানে ফাইবার ওয়ার্ডটা আপনি রাখার চেষ্টা করবেন, সেটা যেমনি হোক যেভাবেই হোক আপনি ফাইবার ওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন। তাহলে যদি কোনো সমস্যা হয় যে পেমেন্ট ইস্যু বা যে কোনো শব্দ আপনি যে সেন্টেন্সটা তাকে দিবেন এখানে যদি কোনো সমস্যা হয় পেমেন্ট বা মানে ভুলবশত কোনো কিছু আপনি লিখে ফেললেন, সেক্ষেত্রে ফাইবার অটো রোবট যখন ফাইবারের কাছে পাঠিয়ে দিবে, এই ক্ষেত্রে যদি আপনি ওখানে লেখেন যে ফাইবারের মাধ্যমে বা ফাইবার শব্দটা ওরা দেখতে পারে, তাহলে হবে কি ওই ফাইবার ওইটাকে ইগনোর করবে বা আপনার কোনো ক্ষতি করবে না অ্যাকাউন্টের। আর আদারওয়াইজ যদি আপনি ফাইবার এই শব্দগুলো ব্যবহার না করেন, যেমন আপনি লিখতেই পারেন যে ফিডব্যাক শব্দটা হঠাৎ করে চলে যাইতেই পারে, আবার দেখা যায় যে এরকম কিছু শব্দ আছে ফাইবারে যেগুলো ইউজ করা যায় না, এগুলো যদি ভুলবশত যায় সেক্ষেত্রে অটোরোবট ফাইবারে সরাসরি এটাকে ডিটেক্ট করে নেয়। তাই আমি বলবো আপনি ট্রাই করবেন যে ফাইবার শব্দটা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে রাখার। তারপর উনি দেখেন উনি আমাকে বোঝাইছে যে ওনার হচ্ছে এজেন্সিটা খুব নতুন, এজেন্সিটা যখন চালু হচ্ছে উনি আমাকে হায়ার করে রাখলো, যদি উনি কাজ পায় সেক্ষেত্রে আমাকে তারপর কাজ দিবে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে উনি আপনাকে আগে কেন হায়ার করলো? আগে হায়ার করার যথেষ্ট কারণ আছে, কারণ উনি যখন একটা কাজ পাবে তার ক্লায়েন্টের কাছ থেকে, লোকাল ক্লায়েন্টের কাছ থেকে হোক বা যেভাবে হোক, উনি যখন কাজটা পাবে তখন হঠাৎ করে একটা ডিজাইনারকে খুঁজে বার করা বা একটা প্রফেশনাল ডিজাইনার বা এক্সপার্ট ডিজাইনার খুঁজে পাওয়া খুব কঠিন। কারণ ফাইবারে বলেন বা অন্য কোনো মার্কেট প্লেসে বলেন অনেক রকম ডিজাইনার দিয়ে ভরে গেছে, যারা ডিজাইন ভালো মতো পারে না, অ্যাকাউন্ট খুলে বসে আছে। যখন কোনো এজেন্সি কাজ করতে যায় এদের সঙ্গে, তারা সম্পূর্ণভাবে একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে আসে। সেক্ষেত্রে হয়তো বা আমাদের বাংলাদেশ হতে পারে, ইন্ডিয়া হতে পারে বা পাকিস্তান হতে পারে বা আদার্স। এখন তারা কখনোই চাবে না তাদের এজেন্সিটাতে খারাপ কোনো ইফেক্ট পড়ুক, তারা সবসময় চায় যে তাদের এজেন্সিতে এক্সপার্ট বা প্রফেশনাল যারা কাজ করে তারাই তাদের এজেন্সিতে অ্যাড হয়ে থাকুক, যেন যে কোনো কাজ তারা সুন্দরভাবে করতে পারে। সেক্ষেত্রে হতে পারে যে আপনাকে $5 বা $15 উনি দিল, কিন্তু ওনার কাজটা তো $5 বা $15 না, মিনিমাম $25 থেকে $50 উপরে। সো আপনাকে $5 দেখ বা $10 দেখ এইটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কাজটা তাকে সময় মতো এবং কোয়ালিটিভাবে ডেলিভারি করতে পারতেছেন কিনা। তারপর দেখেন যে 25 তারিখ উনি আমার সঙ্গে মেসেজ বা আমার সাথে এগ্রিমেন্ট করলো। আমার সঙ্গে এগ্রিমেন্ট হওয়ার 3 দিন পর যখন তিনি নতুন ক্লায়েন্ট পাইলেন, দেখেন সাথে সাথে আমার কাছে আসলো, এসে আমাকে জানাই দিল যে আমি তোমার জন্য ফার্স্ট কাস্টমার পাইছি, তুমি কাজটা করবা কিনা। তারপর তো আমি ওনাকে বললাম যে তুমি যে আমাকে জানাইছো এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, বা যেভাবে বলার দরকার। এখন আমি সরাসরি কিন্তু ওনাকে বলি নাই যে কাজটা আমাকে দেন বা আমি অর্ডারটা করতে চাই, কমপ্লিট করতে চাই, আমাকে দেন, আমি এভাবে বলি নাই। দেখেন আপনি যখন ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন প্রত্যেকটা মেসেজ ইম্পর্টেন্ট, যে আপনি ক্লায়েন্টকে বলতেছেন, ক্লায়েন্টকে আপনার কথাটা শুনে ভালো লাগতেছে নাকি ডিস্টার্ব ফিল করতেছে, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তারপর দেখেন আমি ওনাকে বলছি যে আপনার প্রজেক্টের ডিটেলসটা যতটা দ্রুত সম্ভব আমাকে পাঠান, আমি কাজটা শুরু করতে চাই। তারপর দেখেন উনি সম্পূর্ণ প্যাকেজের ডিটেলসটা আমাকে দিছে যে এটা $18 হবে। $18 বলতে ওখানে 18 ইউরোর কথা বলছে, আসলে $18 না।
সেই ক্ষেত্রে দেখেন উনি বলছে প্রিমিয়াম প্যাকেজ হবে 18 ইউরো। সো উনি কিন্তু আমাকে 20 ইউরোর কথা বলছিল। আমি এইটাও ওনাকে বলছি যে আপনি তো আমাকে 20 ইউরোর কথা বললেন, এখন তো 18 ইউরো দিচ্ছেন। তারপর তো উনি বললো যে ওনার এজেন্সি নতুন, ওনার হচ্ছে ইউরো থেকে ডলারে কনভার্ট করতেও একটা কস্ট কাটে, আবার আমাকে যখন পেমেন্ট করবে মানে অর্ডার করবে তখনও একটা ওনার কস্ট কাটতেছে। সো এই ক্ষেত্রে উনি আমাকে বলতেছে যে যখন উনি আমাকে সরাসরি ডলারে পেমেন্ট করবে তখন আমার প্রাইসটা বাড়াই দিবে। সো এই প্যাকেজের মধ্যে উনি যা যা চাচ্ছেন তা আমাকে এখানে লিখে দিয়েছেন উল্লেখ করে, এখনও কাজের ব্রিফটা দেয় নাই। সো আমাকে প্যাকেজের মাধ্যমে একটা অফার পাঠাইতে বলতেছে। আমি এখন সেই $20 অফারটা পাঠাইছি। দেখেন $20 অফারটা পাঠানোর পর উনি তো বলতেছে যে উনি তো উনি ফ্রান্সের মধ্যে হচ্ছে লোকাল ক্লায়েন্টের কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই ওনাকে ফ্রান্সের ভাষায় তাদের ক্লায়েন্টরা দিবে। আমাকে বলতেছে যে আপনি কি ফ্রান্সের ভাষায় নেবেন নাকি হচ্ছে ট্রান্সলেট করে দিতে হবে। সো সেক্ষেত্রে আমি বলছি যে ট্রান্সলেট করে দেওয়ার দরকার নাই, আপনি সরাসরি আমাকে ফ্রান্সের ভাষায় দেন, আমি ট্রান্সলেট করে নেব। এক্ষেত্রে যদি আমি ওনাকে বলতাম যে আমাকে ট্রান্সলেট করে দেন, তাহলে এটাতে ক্লায়েন্টের সময় যাইতো। সো ক্লায়েন্টের কেন সময় যাবে? সে যেহেতু আমাকে পেমেন্ট করতেছে, তার সব কাজ আমাকে করে দেওয়া এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টকে প্রেশার না দিয়ে যদি ওই প্রেশারগুলো আপনি নিতে পারেন, তাহলে ওই ক্লায়েন্ট আপনার জন্য ভবিষ্যতে কাজ করার একটা রাস্তা করে দিবে। তারপর দেখেন আমি ওনাকে আরও একটা বিষয় জানাই দিছি যে আপনি চাইলে ডেইলি 3 থেকে 4টা অর্ডার আমাকে করতে পারেন, কারণ আমি ফাইবারে অলরেডি 7 থেকে 8টা অর্ডার নেওয়ার মতো অ্যাবিলিটি আমার আছে। সো আপনি ডেইলি যদি 3 থেকে 4টা অর্ডার করতে পারেন আমার কোনো সমস্যা নাই, আমি এটা নিতে পারবো। ওনাকে এইভাবে বোঝাইছি। তারপর উনি সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু বুঝলো। তারপরে ওনাকে আমি আরও বোঝালাম যে এখন যেহেতু তোমার এজেন্সিটা নতুন, সেহেতু তুমি আমাকে কম দিচ্ছ, ঠিক আছে, কিন্তু যদি আমার কাজ ভালো লাগে বা তোমার সঙ্গে আমি ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে কন্টিনিউ করি এই কাজগুলা, তাহলে তুমি আমার কাজ এবং আমার ডেলিভারিগুলো দেখে তুমি আমার প্রাইসটা বাড়াই দিও। এক্ষেত্রে হবে কি ক্লায়েন্ট এখন নতুন, সো আপনি যদি ক্লায়েন্টকে এখন সুযোগ সুবিধা দেন বা সাপোর্ট করেন, তাহলে এই ক্লায়েন্ট আপনার ভবিষ্যতের জন্য ভালো কিছু করে দিবে বা আপনার পিছনে লেগে থাকবে। অন্য ডিজাইনার সে সহজে হায়ার করবে না, কারণ আপনি তাকে নতুন অবস্থায় অনেক সাপোর্ট দিয়েছেন। অবশ্যই সে সেই সাপোর্টগুলো ভুলে যাবে না। সো এটা হচ্ছে মেইন বিষয় যে ফাইবারের মধ্যে যদি কোনো স্টুডিও ক্লায়েন্ট বা হচ্ছে দেখা যায় যে এজেন্সি খুলছে এমন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে নক করে, তাহলে তাদেরকে এমনভাবে আপনি হচ্ছে ইমপ্রেস করেন তারা আপনাকে নিয়মিত কাজ দিতে বাধ্য হয়। বা আপনার পোর্টফোলিওটা অবশ্যই ইম্পর্টেন্ট, যে আপনার অ্যাকাউন্টের পোর্টফোলিও যদি ভালো দেখে সে কিন্তু আসবে আপনার গিগ দেখে অবশ্যই সেইটা, কিন্তু গিগের 3টা-4টা ইমেজ দেখে সে আসবে না। সে আসবে আপনার অ্যাকাউন্টে ঢোকার পর পোর্টফোলিও চেক করবে। যদি পোর্টফোলিও অনেক ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু আপনাকে হায়ার করবে। যেমন মনে করুন যে এই ক্লায়েন্টটা সরাসরি আমাকে হায়ার করেনি, অবশ্যই সে ফাইবারে 10 থেকে 15টা বা 20টা সেলারের প্রোফাইল ওপেন করছে। সে অবশ্যই সেই 10 থেকে 15টা ডিজাইনারকে একই মেসেজ দিছে। এর মধ্যে থেকে যে প্রথমে তাকে রিপ্লাই করতে পারছে বা যে প্রথম 5টা ডিজাইনার তাকে প্রথম মেসেজে রিপ্লাই করছে, তাদের অ্যাকাউন্টগুলো দেখছে, পোর্টফোলিও দেখছে, এখান থেকে যার পোর্টফোলিও ভালো বা যার কাজগুলো ভালো বা যার রেটিং ভালো সে তাকে চয়েস করছে। সো এইখানে আপনার পোর্টফোলিওটা খুব ইম্পর্টেন্ট, পোর্টফোলিও করবেন। যদি আপনার পোর্টফোলিওটা সুন্দর হয়, এইটা আপনার কাজ পাওয়ার জন্য প্রায় 50% আগাই দেবে। তারপর আপনার কনভারসেশন, যদি আপনার কনভারসেশন ভালো দেখে বা আপনি যদি ফ্লুয়েন্ট সব কিছু করতে পারেন, তাকে ইমপ্রেস করতে পারেন, বা আপনার কাজ পোর্টফোলিও সব কিছু দিয়ে ওভারঅল দিয়ে তাকে ইমপ্রেস করতে পারেন, আপনি কাজ পাচ্ছেন, এটা শিওর থাকেন। আর এজেন্সির সাথে কাজ করার জন্য এই জন্য বলতেছি যে আপনার অ্যাকাউন্টটা ডাউন হতেই পারে যে কোনো সময়। অর্ডার ক্যান্সেলের কারণে ধরেন আপনি 10-12টা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে 1 মাসের মধ্যে, আপনার অ্যাকাউন্ট ডাউন, তখন আপনার এই এজেন্সিগুলো অনেক কাজে লাগবে। ওই অ্যাকাউন্টটা তোলার জন্য যদি আপনি মাসে 20টা অর্ডারও কমপ্লিট করেন, 20টা 5 স্টারও পান, তবুও ওই অ্যাকাউন্ট সহজে উঠবে না। ফাইবারের এটা নিয়মই। আপনি চেষ্টা করবেন যে অর্ডার ক্যান্সেল না করার। আমি এই জন্য এটা বলতেছি কারণ আমার এই অভিজ্ঞতাটা খুব কাছ থেকে দেখা। আমি 1 মাসেই প্রায় 80টার মতো অর্ডার ক্যান্সেল করি, যা 2 মাসে প্রায় 95টা অর্ডারের মতো আমি ক্যান্সেল করে দিই। বুঝেন, 2 মাসে 95টা অর্ডার আমি নিজে ক্যান্সেল করছি। 2 মাসে 95টা অর্ডার ক্যান্সেল করার পর আমার অ্যাকাউন্টের অবস্থাটা কি? এই পর্যায়ে এইরকম রেগুলার ক্লায়েন্ট বা এইরকম এজেন্সি বা স্টুডিওর যে ক্লায়েন্টগুলো থাকে, এগুলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। সো আপনি চেষ্টা করেন যে কোনো এজেন্সি বা যে কোনো স্টুডিওর সাথে কাজ করার, তাহলে আশা করি আপনি ফাইবারে যদি কখনো ডাউনও হন, আপনার উঠতে বেশি সময় লাগবে না। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন, আপনি সাবস্ক্রাইবটা করে রাখেন। আশা করি নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন ফাইবার সংক্রান্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।